ঈদ উল ফিতরের ছুটিকে সামনে রেখে পর্যটকদের আগমনের প্রস্তুতি নিচ্ছে নেত্রকোনার দুর্গাপুরের গারো পাহাড়ি অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন এলাকায় এবারও হাজারো পর্যটকের ঢল নামার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনা থেকে মোহাম্মদ শামসুল হকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গারো পাহাড় ঘেরা প্রকৃতির মায়াবী সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর। স্বচ্ছ পানির পাহাড়ি নদী সোমেশ্বরী, বিজয়পুরের সাদামাটির টিলা, নীলপানি আর গারো পাহাড়ের মন জুড়ানো দৃশ্য দেখতে সারা বছরই এখানে ভিড় করেন পর্যটকেরা। এছাড়া হাজুংমাতা রানী রাশিমণির স্মৃতিফলক, কমলা বাগান, 0 পয়েন্ট পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। অপরূপ সৌন্দর্যের কারণে সেখানের পর্যটন স্পটগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। আসন্ন ঈদের ছুটিকে সামনে রেখে এখানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ঘুরতে আসা শুরু করেছেন। সবার মুখে শুনেছি বিজয়পুরে সাদা পাথর, চিরামাটি, তারপরে জিরো পয়েন্ট আছে। তো আজকে নিজ চোখে দেখতে এসেছি, এসে আমার খুব ভালো লাগছে। আমি নিজে এসে সব থেকে ভালো লেগেছে গোলাপি পাথরগুলো, নীল পানি, তারপরে সাদা পাথর আছে, বালু, সাদা বালু আছে। আপনারা সবাই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। নিজের চোখে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রকৃতিটা কত সুন্দর। নিয়ে আসলাম আমরা এখানে। তারপর প্রথমে দেখলাম হচ্ছে ওই ক্যাম্পের নিচে নদীতে নামলাম, নদীতে নৌকা দিয়ে 0 পয়েন্টে গেলাম। পানি খুবই শীতল, এখানে নেমে মন জুড়াইছে। তারপরে গেলাম হচ্ছে ওয়াচ টাওয়ার, কমলা বাগান। ওইখানেও অনেক উঁচু পাহাড়, তো দেখে খুব ভালো লাগছে। তারপর এখানে আসলাম শেষে নীলপানি, চীনামাটির পাহাড়। এই যে পিছনের দৃশ্যগুলা খুবই ভালো লাগে। এগুলাই দেখলাম, আরো আছে অনেক দেখার, সময়ের জন্য বাকিগুলা দেখতে পারি নাই। স্থানীয়রা বলছেন, ঈদের টানা ছুটিতে পর্যটকদের আগমনের সম্ভাবনায় এলাকাবাসীর মধ্যেও উদ্দীপনা তৈরি হয়েছে। পর্যটকদের সহযোগিতায় তারা প্রস্তুত। দুর্গাপুর, গারো পাহাড়, এরপর আছে সাদামাটি, বিজয়পুর, সোমেশ্বরী নদী, ওই যে স্মৃতি রাশিমণি, বিপিনগঞ্জ, এই সাদামাটিতে নীলপানি। এগুলি এনেও দেখার জন্য অনেক লোকজন আসে, কিন্তু এগুলি নিজের চোখকে না দেখলে অনুভব করা যায় না। অনেক দৃশ্য আছে এগুলি দেখার মতো। কমলা বাগান, মানে দেখার মতন সবকিছুই। হ্যাঁ, এগুলি সবসময় আইসে মানুষ দেখে, এটা নিজের চোখকে না দেখলে অনুভব করা যায় না। এই জন্যই সবাই আসে। এই সামনে ঈদের মধ্যে অনেক লোকজন আসবে, তারা এইগুলি দেখবে। আমাদের সুসং দুর্গাপুরে বিজয়পুর সাদামাটির পাহাড়, এই পাহাড়টিতে আপনার অসংখ্য পর্যটক ঘুরতে আসে। সামনে আপনার রমজানের পরে ঈদ আসবে, এই ঈদে আপনার বিপুল পরিমাণ পর্যটক আসবে আমাদের এই স্পট দেখার জন্য। এবং প্রত্যেকটি মানুষ এখানে আইসা সম্পূর্ণ নিরাপত্তাভাবে যাতে এই পর্যটকে এসে ঘুরতে পারে, ওইটাও আমাদের গ্রামের যারা আছে প্রত্যেকেই আপনার খুব ভালোভাবে আর কি খেয়াল করে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা এগুলো যাতে না হয়, ওইদিকেও গ্রামের লোক খুব ভালোভাবে খেয়াল করে। তাই আমরা আশা করছি সামনে যে ঈদের মধ্যে ছুটি আছে, ওই ছুটিতে বিপুল পরিমাণ পর্যটক এই জায়গায় আসবে ঘুরতে। দুর্গাপুরের যে গারো পাহাড়ের সৌন্দর্য, এটা আসলে অতি সুন্দর। উত্তর অঞ্চলে এরকম সৌন্দর্য আর বোধহয় নেই, এটা আমি বিশ্বাস করি। পর্যটকরা এখানে অনেক দেখতে আসে, মানে প্রতিনিয়ত আসতেছে, ওরা বলে যে না অনেক সুন্দর। তো আপনারাও আসবেন, ঈদের ছুটিতে আসবেন, বেড়াইতে আসবেন। আপনাদের জন্য অনেক সুব্যবস্থা রয়েছে, যেমন যাতায়াতের ব্যবস্থা, রিসোর্ট, হোটেল। আর আমরা এলাকাবাসী আছি আপনাদের নিরাপত্তার জন্য। আমাদের এলাকার মানুষ যথেষ্ট পরিমাণ ভালো, পর্যটকদের অনেক সম্মান করে। আপনারা আসবেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুপেয় পানি, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের দুর্গাপুর উপজেলার
কোলাগড়া ইউনিয়নের বিজয়পুরে সাদামাটি পাহাড় সহ এখানে আরো কিছু ভ্রমণের স্পট রয়েছে। সেখানে প্রতিনিয়ত ভ্রমণ পিপাসু যারা রয়েছে তারা আসে। আমরা আশা করছি যে আমাদের এই ঈদের ছুটিতে তারা আসবে এবং সেই উপলক্ষে তারা যদি একদম নির্বিঘ্নে এখানে ঘোরাফেরা করতে পারে এবং তাদের জন্য নিরাপত্তার যদি কোনো বিঘ্ন না হয়, এর জন্য পুলিশ থেকে শুরু করে এখানে গ্রাম পুলিশের ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে আমাদের নজরদারি থাকবে। এখানে যে ভ্রমণ পিপাসু যারা আসে, প্রচুর পরিমাণে লোক আসে, তাদেরকে এই পর্যটনকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা স্থায়ীভাবে আমাদের কিছু প্ল্যান রয়েছে, যাতে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি। একই সাথে এখানে যে পানির বিষয় সহ তাদের ওয়াশরুম সহ অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো রয়েছে, যারা তাতে এই জায়গাটা তারা নির্বিঘ্নে আসতে পারে, স্বাচ্ছন্দ্যে সময়টা কাটাতে পারে, সেটার জন্য আমরা আসলে পরিকল্পনা গ্রহণ করছি। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির মিলনে নেত্রকোনার দুর্গাপুর হয়ে উঠেছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।